তো চলো আজকে আমরা পাজেল করব। ব্যাংকিংয়ের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য পাজেল খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো দেখা যাক আজকে আমরা পাজেল প্রথম পাজেলটা দেখা যাক। Certain number of books are placed. Certain number of books placed in a stack. There are two books placed between book A and book D. Book A is placed above book D. তো ঠিকই আছে, book A is placed above book D. One book is placed between book A and book E. Two books are placed between book E and book C. Only one book is placed above book C. More than 6 books are placed in the stack. Book D is placed at the bottom of the stack. তো ঠিক আছে, আমরা প্রথমে মোটামুটি অ্যাজিউম করে চলি এ ডি। আচ্ছা, এর নিচে যদি ই করি সেক্ষেত্রে, আচ্ছা এর ওপরে যদি ইকে রাখি তাহলে, আচ্ছা ই আর সি মাঝখানে দুটো, আচ্ছা সি এখানে, সি এর ওপরে একজন থাকবে, আচ্ছা সি এখানে, ডি বটম, আচ্ছা ডি শেষ, সি এর ওপরে একজন থাকবে। ঠিক আছে, আমাদের পাজল রেডি হয়ে গেছে। ঠিক আছে, একবার মিলিয়ে নেওয়া যাক। বুক এ ইজ প্লেসড অ্যাবভ বুক ডি, ঠিক আছে। ওয়ান বুক ইজ প্লেসড বিটুইন বুক এ অ্যান্ড বুক ই, ঠিক আছে। টু বুকস আর প্লেসড বিটুইন বুক ই অ্যান্ড বুক সি, এটাও ঠিক আছে। অনলি ওয়ান বুক ইজ প্লেসড অ্যাবভ বুক সি, এটাও ঠিক আছে। মোর দ্যান 6 বুকস আর প্লেসড ইন দ্য স্ট্যাক, 1 2 3 4 5 6 7 8 9 10টা। বুক ডি ইজ প্লেসড অ্যাট দ্য বটম অফ দ্য স্ট্যাক। ঠিক আছে, আমাদের পাজল, এই পাজলটা কমপ্লিট। পরবর্তী পাজলে আসা যাক। এটা কি বলছে দেখা যাক। 6% ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড আর ফেসিং ইন এ স্ট্রেট লাইন বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। সাম আর ফেসিং নর্থ অ্যান্ড সাম আর ফেসিং সাউথ। 6%, তো আমাদের প্রথমে দাগ টেনে নিতে হবে। 1 2 3 4 5 6, ছটা। যেহেতু বলে দিয়েছে যে কিছু নর্থ আর কিছু সাউথ, তো আমরা সেই জন্য এখনই মার্কিং করতে পারবো না যে কে সাউথে আছে আর কে নর্থে আছে। আমরা জাস্ট কন্ডিশানগুলো নোট ডাউন করবো। y sits to the right side of z, y sits to the right side of z, ইমিডিয়েট রাইটে নয়, যেখানে খুশি বসতে পারে। তো y sits to the right of z. x sits at the second position from the extreme ends. x যে কোনো এন্ড থেকে সেকেন্ড পজিশনে বসছে, যে কোনো এন্ড থেকে সেকেন্ড পজিশনে বসছে x. u sits put to the left of x, u sits put to the left of x, u sits put to the left of x. 3% sit between v and z, 3% sit between v and z. Z sits adjacent to u, z sits adjacent to u. Y sits second to the right of v, y sits second to the right of v. 3% who are sitting, the persons who are sitting at the extreme ends of the row are facing opposite directions of each other. আচ্ছা, যারা অপোজিট ডাইরেকশন, একদম এক্সট্রিম এন্ডসে বসছে তারা অপোজিট ডাইরেকশন। W is facing the opposite direction of x, W is facing the opposite direction of x, W x opposite. Z is facing north direction, আচ্ছা Z is facing north direction. Y is facing the same direction as W, Y is facing the same direction as W, W Y সেম ডাইরেকশন। ঠিক আছে, তো চলো আমরা আমাদের পাজলটা তৈরি করা যাক। তো আমরা যদি অ্যাজিউম করি এক্সটা দিয়েই শুরু করি। আচ্ছা, যদি এক্সকে যদি এখানে বসাই, কারণ বলেছে যে কোনো এক্সট্রিমেন্ট থেকে সেকেন্ড পজিশনে বসছে, তো এক্সকে যদি এখানে বসাই তাহলে আমাদের ইউকে এক্সের আমরা যদি ধরেই নিই নর্থে আছে মোটামুটি,
তাহলে ইউকে আমাদের দিতে হবে 1 2 3 4, 1 2 3 4, ইউকে আমাদের এখানটায় দিতে হবে, ঠিক আছে, ইউকে এখানটা দিতে হবে। আচ্ছা, ইউ এর অ্যাডজাসেন্টে জেড বসবে, তাহলে জেডকে এখানটা দিতে হবে। জেডকে যদি এখানটা দিতে হয়, তাহলে জেডকে যদি এখানটা দিতে হয়, তাহলে জেড আর ভির মাঝখানে 3টে, মানে ভিকে এখানে দিতে হবে আমাদেরকে। আচ্ছা, জেড বলে দিয়েছে নর্থ ডাইরেকশন, তাহলে জেড এখানে বসছে। আর জেডের রাইটে ওয়াই বসছে, তার মানে এখানটায় ওয়াই বসবে, এখানটা ওয়াই বসছে, কারণ ইমিডিয়েট রাইট বলেনি, তো এখানটায় ওয়াই বসছে। আর একটা জায়গায় পড়েছে ডাব্লুর জন্য, ডাব্লু এখানটায় বসছে। আচ্ছা, এবার হচ্ছে যে ভি এর বলে দিয়েছে সেকেন্ড টু দ্য রাইট, ওয়াই সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ভি, তার মানে নিশ্চয়ই ভি এর ডাইরেকশান এদিকে হবে। তাহলে ভি এর ডাইরেকশান যদি এদিকে হয়, তাহলে ইউ এর ডাইরেকশান এদিকে হবে, কারণ বলে দিয়েছে এক্সট্রিম এন্ডে যারা বসে আছে তারা অপোজিট ডাইরেকশান। আর বলে দিয়েছে ডাব্লু এক্সের অপোজিট ডাইরেকশান, তাহলে ডাব্লু এ ডাইরেকশান, ডাব্লু আর ওয়াই সেম ডাইরেকশান, তাহলে এই ডাইরেকশান। ব্যাস, আমাদের পাজল হয়ে গেছে, কমপ্লিট। আচ্ছা, নেক্সট পাজলে যাওয়া যাক। নেক্সট পাজল কি বলছে? 7 people A B C D E F G were born in different years among 1981, 1985, 1991। ঠিক আছে, আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ারগুলোকে পরপর লিখে নিতে হবে। 1981, 1985, 91, 1994, 1998, 2004, 2008. Not necessarily in the same order. Each of these people had different age, which is calculated with respect to the year of 2014. 2014 সাল অনুযায়ী তাদের এজ ক্যালকুলেট করা হয়েছে। তাহলে এর হচ্ছে 6 বছর, এর হচ্ছে 10 বছর, এর হচ্ছে 16 বছর, এর হচ্ছে 20 বছর, এর হচ্ছে 9 আর 14, 23 বছর, এর হচ্ছে 15 আর 14, 29 বছর, এর হচ্ছে 33 বছর। সো আমাদের প্রত্যেকের এজ লেখাটা কমপ্লিট। এবার তারপর আমাদের যেটা করতে হবে, each of these people at different ages calculated to 2024. It is known that the ages of E and C is 43. আমাদের বলে দিয়েছে E and C 43, আর সেই সঙ্গে বলে দিয়েছে E is greater than C, E is elder to C. 2 people are born between G and E, 2 people are born between G and E. আচ্ছা, A is immediately younger to G, A is immediately younger to G, A is immediately younger to G. The sum of their ages is more than 20, মানে G plus A greater than 20. B was born immediately before D, B was born immediately before D. এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন লেখা কমপ্লিট। আচ্ছা, ই আর সি বলেছে 43, ই গ্রেটার দ্যান সি বলেছে, তো আমরা যদি আচ্ছা ইকে এখানে বসাই, তাহলে সিকে এখানে বসাতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই কন্ডিশনটা হলো, এই কন্ডিশনটাও হলো। আচ্ছা, ই আর জির মাঝখানে দুজন বসছে, তার মানে জিকে এখানটায় বসাতে হবে। জির ইমিডিয়েটলি নিচে এ বসছে, আচ্ছা একে এখানে বসাতে হবে। আচ্ছা, বি ডি এর ইমিডিয়েটলি ওপরে বসছে, আর তাহলে একটাই জায়গা পড়ে থাকছে, সেটা হচ্ছে এফের জন্য, তাহলে এফের এখানে পড়ে থাকছে। তো আমাদের কি সব কন্ডিশন ফুলফিল হলো? আচ্ছা, এই কন্ডিশন দুটো আগেই ফুলফিল হয়েছে। জি এর ইমিডিয়েট এটাও ফুলফিল হয়েছে, জি ইর মাঝখানে দুজন এটাও ফুলফিল হয়েছে। জি প্লাস এ গ্রেটার দ্যান 20 সেটা কী হয়েছে? জি প্লাস এ 36, হ্যাঁ গ্রেটার দ্যান 20 এটাও হয়েছে। বি ডি ইমিডিয়েটলি উপরে এটাও হয়েছে। সো আমাদের এই পাজলটাও কমপ্লিট। আচ্ছা, নেক্সট পাজল দেখা যাক। 8 cartoons C1, C2, C3, C5, C6, C7 and C8 are the kept from top to bottom in a stack but not in the same order. The bottommost position in the stack is number as 1. আচ্ছা, তো আমাদের প্রথমে যেটা করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, দাগ টেনে নিতে হবে। ঠিক আছে, নেক্সট কাজ হলো কন্ডিশনগুলো নোট করা।
C3 is kept immediately below C7. C3 is kept immediately below C7 and immediately above C5. Immediately above C5. ঠিক আছে। 5 cartoons are kept in between C2 and C6. 5 cartoon which is আচ্ছা which is kept above C2, তার মানে C6 C2 উপরে আছে, এটাও হলো। আর কার্টুন সি ইজ নট অ্যাট দ্য বটমোস্ট পজিশন, C1 বটমে হবে না। আর কি বলছে, 3 cartoons are kept in between C2 and C4। আচ্ছা C2 and C4 আচ্ছা which is kept immediately below C8। আচ্ছা C4 C8 এর ইমিডিয়েটলি বিলো। আচ্ছা তো আমরা যদি C6 আর C2 মাঝখানে 5 জন এইটাকে নিয়ে যদি স্টার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কটা 1 2 3 4 5 6 7, আচ্ছা টোটাল 8টা বক্স আছে। আচ্ছা সাপোজ যদি আমরা C2কে এখানে প্লেস করি, তাহলে 1 2 3 4 5 মানে C6কে এখানে প্লেস করতে হবে। আচ্ছা আচ্ছা C2 আর C4 এর মধ্যে 3টে বাক্স আছে, এই কন্ডিশনটা ফুলফিল হলো। C2 আর C4 এর মধ্যে 3টে বাক্স আছে, তার মানে C4কে এখানটায় দিতে হবে, C4কে এখানটায় দিতে হবে। C4 ইমিডিয়েটলি বিলো C8, তাহলে C8কে এখানটায় দিতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে যদি এইটাকে যদি এখানে পুরো কন্ডিশনটা রেখে দেওয়া হয় C3 C8 C5 আর C1 এখানে, কারণ বলেছে C1 বটমে হবে না, তাহলে এটাও হচ্ছে এটাও হচ্ছে এটাও হচ্ছে এটাও হচ্ছে, আমাদের পাজল কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের পাজেলগুলোকে করতে হবে, কারণ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পাজেল খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এরমভাবেই পাজেলগুলো আসবে, এইভাবে কন্ডিশনগুলো নোট করে পাজেলগুলোকে বানাতে হবে। তো আজকে আমরা 4টে পাজেল দেখলাম, এরপরে আমরা আরও নেক্সট সেশনে অন্য টাইপের পাজেল দেখব।